তোমাদের শরীরে যে বীর্য আছে আল্লাহ তাআলা বলছেন তোমরা ভেবে দেখেছো সেই বীর্য নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বান্দাদের চিন্তার জগতে প্রবেশ করার কথা বলছেন, আর বান্দাদের কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, বলছেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা ভেবে দেখেছো তোমাদের শরীরে যে বীর্য আছে? আমাদের সাদি ভাই মানব সৃষ্টি নিয়ে কথা বলেছেন, তোমাদের শরীরে যে বীর্য আছে আল্লাহ তাআলা বলছেন তোমরা ভেবে দেখেছো সেই বীর্য নিয়ে? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ একটু চিন্তা করে দেখুক কি থেকে তাকে তৈরি করা হয়েছে, তাকে তো সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে সবগিয়ে স্থলিত নির্গত এক ফোঁটা তুচ্ছ পানি বিন্দু দিয়ে, যেই পানিটা শরীর থেকে বের হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, যেটি বের হয় পুরুষের মেরুদণ্ডের ভিতর থেকে আর নারীদের বক্ষপঞ্জরের ভিতর থেকে। আল্লাহ তাআলা বলেন যেই বীর্য থেকে মানুষ আমি সৃষ্টি করেছি তোমরা কি সেই বীর্য নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছো নাকি? কে বলছে? আল্লাহ। সূরাতুল ওয়াকিয়া। আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই বীর্য থেকে মানুষ সৃষ্টি করি আমি আল্লাহ নাকি তোমরা? কে করে? প্রশংসা আল্লাহর, কেন করব না? দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা আবার বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে জমিনে চাষাবাদ করো এই বীজ নিয়ে কি ভেবে চিন্তে দেখেছো? প্রশ্ন করছেন কে? আপনারা কি চিন্তা করে দেখেছেন একটি লাউয়ের বীজ, একটি ভুট্টার বীজ, একটি সিমের বীজ নরম একটি মাটিতে আপনারা বপন করেন, সেখান থেকে কিভাবে চারা উদ্গত হয়ে আল্লাহর সৃষ্টি, কি সৃষ্টি, আস্তে 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 আগের দিকে তাকায় দেখেন তো আখ, এই ছোট্ট একটি গাছে, আখ গাছে কত সুন্দর মিষ্টি আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আখ আর ভুট্টা গাছ দেখতে প্রায় সেম সেম কাছাকাছি না? ভুট্টা গাছ চাবাইলে এরকম আখের মতো মিষ্টি পাওয়া যাবে? নারকেল গাছ আর খেজুর গাছ পাশাপাশি, খেজুর গাছের মাথা কাটলে রস বেরায়, নারকেল গাছের মাথা কাটলে কি রস বেরাবে? আল্লাহ বলছেন এই সৃষ্টির দিকে তোমরা তাকাও, যে বীজ তোমরা বপন করো একটু খেয়াল করো। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এগুলো থেকে ফসল উৎপন্ন তোমরা করো না আমি আল্লাহ করি? প্রশ্ন করছেন কে? সকলে বলেন তো এই বীজ থেকে চারা উৎকরণ করেন যিনি, তিনি কে? আল্লাহ। মাঝে মাঝে এই যে কিছুদিন আগে সামান্য একটি ঝড় বাতাসে আপনাদের এই নগরবাথান থেকে শুরু করে ওই সাইডে কলা গাছগুলো সব ভেঙে শেষ, ধানগুলো সব মাটিতে চিত হয়ে পড়ে থাকলো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে লাউ নাশাউ লাজাআলনাহু হুতামান ফাজালালতুম তাফাক্কাহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম তোমাদের ওই ধানগুলো, ভুট্টাগুলো, জমিনের ফসলগুলো সেখানে ফসল উৎপাদন না করে সিটার আকারে আমি আল্লাহ তাআলা বের করে দিতে পারতাম কি পারতাম না? আল্লাহ তাআলা যদি ধানগুলো চিটা করে দেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আপনার ফসলগুলো নষ্ট করে দেন, আল্লাহর নামে যতই হরতাল, ধর্মঘট, সেমিনার, সিম্পোজিয়াম আল্লাহর বিরুদ্ধে করো না কেন, আল্লাহর কিছুই হবে না। তোমার জমিনের সমস্ত ফসল যদি আল্লাহ তাআলা নষ্ট করে দেন, তুমি শুধু এতটুকুই বলবা ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন, আফসোস
আমরা তো বঞ্চিত হলাম, আমাদের সর্বনাশ হয়েছে, আমরা রংগ্রস্ত হয়ে গেলাম, আমরা নিঃস্ব হয়ে গেলাম। এই ছাড়া বান্দার বলার কিছু করার আছে? কিছু বলতে পারবে? আল্লাহর বিরুদ্ধে হরতাল করবে, আমার ধান কেন নষ্ট করলে, আমার কলা গাছ কেন ভাঙলে? আল্লাহ জবাব চায়। যদি এখানে দলের কোনো কাজ থাকতো তাহলে আওয়ামী লীগের লোক এই কাজ করলে বিএনপির লোক মিছিল করতো না? করতো কি না? আল্লাহর বিরুদ্ধে মিছিল মিটিং করে কোনো কিছু আদায় করা যাবে? আল্লাহ তাআলা সেই প্রশ্ন বান্দার দিকে ছুড়ে মারছে, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। আল্লাহু আকবার। ও বান্দা, তোমরা যে মিষ্টি পানি পান করো, এই পানি নিয়ে চিন্তা করেছো? চিন্তা করেন তো, পানির কত দাম। সেই পানি আসে কোথা থেকে? মাটির নিচ থেকে। আপনারা টিউবওয়েল থেকে পানি তোলেন, পাম্প দিয়ে, মোটর দিয়ে পানি তোলেন। চিন্তা করেন তো, মাটির নিচে পানি, বিশুদ্ধ নির্মল স্বচ্ছ পানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই পানি আকাশ থেকে নাজিল করে কে? তুমি না আমি। আল্লাহ তাআলা বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ ইচ্ছা করলে এই পানিগুলোকে লবণাক্ত আকারে তোমাদের মাঝে দিতে পারতাম। পারতেন না? আপনারা ঝিনেদা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এলাকার যারা বসবাস করেন তারা জানেন যে আমরা কত সুন্দর এলাকায় বসবাস করি। আমি তো বেশি মাহফিল করি বাগেরহাট, পিরোজপুর, খুলনা। ওখানে মানুষ বৃষ্টির পানি ধরে 6 মাস রিজার্ভ করে খায়। সেখানকার পানি সব লবণাক্ত। এরপরে 1 জার পানি 50 টাকা দিয়ে কিনে খায়, বিরাট ড্রামে। আমি নিজে খেয়েছি। এরপরে গোসল করার জন্য সেই পিরোজপুর, বাগেরহাটে তো শুধু খাল, নদী, খাল। সেই খালের সাথে আপনার মোটর সেট করে উপরে ট্যাঙ্কিতে পানি দিয়ে, সেই পানি দিয়ে তারা গোসল করে। আমি ওখানে যাই আর ভাবি, আমরা যারা এই যে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর এলাকায়, মাগুরা এলাকায় বসবাস করি, আমরা যে কত শান্তিতে বসবাস করি, কত নিরাপদ একটি সচ্ছল বিভাগে আমরা বসবাস করি। আলহামদুলিল্লাহ। এই পানিগুলো যদি আল্লাহ লবণাক্ত করে দিতেন, অথবা আল্লাহ যদি সমস্ত জমিনের পানি নিতেন, যায় যদি এই জমিনের সব পানি, তাহলে সেটাই টটনের ধারা। কে দেবে তোমারে? আমি আল্লাহ বলেন, এত কিছু আমি আল্লাহ তোমাদের দিয়েছি। ফালাউলা তাশকুরুন, কি জন্য তোমরা আমার প্রশংসা করো না? সকলেই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান, দাড়ি পাল্লা ভর্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা হবে কার? حيث أكون حياتي حب